এই জোরেই সেই টানতে এসছেন সম্মান প্রদর্শনে নিজেকে নিয়োজিত ব্যক্তিগতভাবে শিল্পী কাজী মাজার লালওয়ার আপনি মোহাম্মদ আলমগীর শহীদের পক্ষে কারণ আপনি কাজী মাজারুল লালওয়ার উনি এমন এক প্রত্যেকটি সংগঠন চালাচ্ছে একটি স্লোগান বাংলা ভাব গাম্ভীর্য পরিবেশ বজায় রাখতে আমাদের সহযোগিতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে খুবই দুঃখজনক, কারণ হচ্ছে আমাদের দেশ একজন গুণী মানুষকে হারিয়েছেন, বলতে গেলে একটা সম্পদ হারিয়েছেন। কাজী মাজার আনোয়ার সাহেব, যিনি 20,000 গানের গীতিকার, কবি, পরিচালক, প্রযোজক। ওনার গুণের শেষ নাই। ওনার শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান চলছে শহীদ মিনারে। তো এখানে এসেছি, এখানে আমার আসার কথা ছিল না, কিন্তু আসা হয়েছে এবং আসতে পেরে ভালো লাগছে। অনেক গুণী মানুষরা আছে, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছে। আমিও আসতে পেরে শরীক হতে পেরে ভালো লাগছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন তাদের শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করার জন্য। শ্রদ্ধা নিবেদন করছেন এই মুহূর্তে বাংলাদেশের সদস্য সচিব শফিকুল হাসান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত আজি, যুগ্ম আহ্বায়ক আশরাফুল করিম মিন্টু, তারকা শিল্পীরা যারা এই মহান কীর্তিমান রচনায় তাদেরকে সমৃদ্ধ করেছেন, তারা তাদের কণ্ঠে তুলে নিয়েছেন এই অমর শিল্প স্রষ্টার কথামালা এবং সুর। এবারে স্যাব তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা যারা শ্রদ্ধা নিবেদন করছেন, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা শ্রদ্ধা নিবেদনের পর্বটি ভাব গাম্ভীর্য পরিবেশ বজায় রাখতে আমাদের সহযোগিতা করবেন। প্রত্যেকে শৃঙ্খলা বজায় রাখবেন, শ্রদ্ধা জানিয়ে ধীর পদক্ষেপে এগিয়ে যাবেন সামনের দিকে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা শ্রদ্ধা নিবেদন করবেন এই কীর্তিমান মহান শিল্প স্রষ্টার প্রতি। আছেন সাথে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সেই শ্রদ্ধা জানাতে আসছেন। আব্বু কখনো জীবনে সে কাউকে কষ্ট দেয় নাই, মনের অজান্তে যদি দিয়ে থাকে আপনারা সবাই তাকে বলে দিয়ে বলেন আল্লাহ এবং আমি আমাদের পরিবারের তরফ থেকে আমাদের মাননীয় প্রধান করছি ক্যামেরাটা কি দর্শক এখান থেকে করছি। আজকে আমার আপনাকে গার্ড অফ অনার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদানের জন্য প্রত্যেকটি সংগঠন যারা আজকে এসছেন আম্মুকে দেখতে শেষবারের মতো, তাদের প্রতি আমাদের পরিবারের তরফ থেকে সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য। আপনি এখানে কেন? আবারও শ্রদ্ধা নিবেদন করবে প্রবেশ করছি। ব্যক্তিগত পর্যায়ে অনেক এসেছেন এই মহান শিল্পীর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা এবারে
এই মহান শিল্পীর সহোদর ইন্দুল আনোয়ার লিটন তার কথা একটু শুনতে চাই। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সবাইকে, যারা আজকে এসে আমার ভাইকে সম্মানিত করেছেন। আমি বিশ্বাস করি উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওনার লেখনের মাধ্যমে উনি হাজার বছর বেঁচে থাকবেন বাংলাদেশে। যে একটি স্লোগান জয় বাংলা, বাংলার জয়, এটা মানুষের বাঙালির অন্তরে উনি গেঁথে দিয়ে গেছেন। এই বাংলা এই জয়ের দিকেই সারা জীবন এগিয়ে যাবে। আজকে আমরা তার মাত্রক কামনা করছি, তার আত্মার শান্তি কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ দেখবেন তাকে দায়িত্ব নিশ্চিত করেন এবং তার ভুল যদি থাকে আপনারা অবশ্যই তা ক্ষমা করে দেবেন। আমাদের পরিবারের জন্য আপনার দোয়া রাখবেন, আপনাদের সকলের জন্য আমাদের দোয়া রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে। আবারও শ্রদ্ধা নিবেদন করব, ফুলের শুভেচ্ছা। অনেক রকম হাতছানিকে পরিত্যাগ করতে হয়, নিজেকে নিয়োজিত রাখতে হয় কাজটির প্রতি। সেই কাজটি করে তিনি একটি উদাহরণ সৃষ্টি করে গেছেন। সম্ভবত আমি যদি ভুল না করি, বাংলাদেশের বাংলা ভাষার ইতিহাসে সর্বাধিক গানের রচয়িতা তিনি। আমাদের এটিও একটি গৌরবের বিষয়। আর আজীবন তিনি আমাদের সাথে যতক্ষণ আমি পারিবারিকভাবে কোনো না কোনোভাবে জড়িত তার সাথে বিশেষ করে মৃত্যুর কিছুদিন আগে চ্যানেল আইতে একটি অনুষ্ঠানে একসাথে বসেছিলাম। অনেক আদর করেছিলেন ব্যক্তিগতভাবে, নানা নাটকের কথা বলে, চলচ্চিত্রের কথা বলে, এবং হতাশাও প্রকাশ করেছিল। সৃষ্টির যে জোয়ার 60 এবং 70 দশকে ছিল, সেটির যে মানুষ নেতৃত্ব দিয়েছেন যারা, তাদের মধ্যে তিনি একজন। কিন্তু নতুন সহস্রাব্দে এসে সেই জোয়ারটি আর আগের মতো নেই। আমাদের ঐক্যটি অনেকাংশে ক্ষতি হয়েছে রাজনৈতিক মেরুকরণে। কিন্তু আমরা মনে করি একজন শিল্পীকে বিচার বিশ্লেষণ করতে হবে রাজনৈতিক অর্থাৎ দলীয় মেরুকরণের ঊর্ধ্বে যে। আজ সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেই কারণেই আমাদের কাজী মাঝারার মতো এরকম একজন বড় শিল্পী, মহান শিল্পীকে বিদায় জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি জাতির পক্ষ থেকে। কেননা তিনি দলমত নির্বিশেষে সকলের প্রিয় শিল্পী কাজী মাঝার লালন। আপনি সশরীরে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু বাংলাদেশের শিল্পের ইতিহাসে, সঙ্গীতের ইতিহাসে আপনি চিরজাগরুক থাকবেন। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। এবারে প্রখ্যাত গীতিকার মোহাম্মদ আলমগীর কবিরের পক্ষে এই পর্বটি এখানে সমাপ্তি হবে। যদি কেউ থেকে থাকেন পিছনে, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী এবং আমাদের প্রিয় নায়ক, যাকে আমরা উজ্জ্বল, তিনি তাকে বিনম্র আহ্বান জানাচ্ছি আজকের এই শ্রদ্ধাঞ্জলি পর্বে বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজী মাঝারুল আনোয়ার উনি এমন একজন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব যার বহুমুখী প্রতিভা। এর প্রিয় মানবটির প্রতি সম্মান প্রদর্শন। কুমিল্লা থেকে এসেছেন নাট্যজন শাহজাহান চৌধুরী। বাংলাদেশ সঙ্গীত পরিষদ শেখ সাদিক খানের নেতৃত্বে শেখ সাদিক খান, ফেরদৌস হোসেন ভূঁইয়া, সেলু বড়ুয়া, নকিব খান, আকরামুল ইসলাম সহ শিল্পীরা এসেছেন সম্মান প্রদর্শনের জন্য।
কবি তারেক সুজাত এবং নাজনীন হক মিমি তারা সম্মান প্রদর্শন করছেন। তাদের অত্যন্ত কাছের মানুষ গাজী নজরুল আনোয়ারের স্মৃতি। ব্যক্তিগতভাবে অনেকে এসছেন যারা হয়তো নিজেদের পরিচয় দিয়ে প্রকাশ করতে চান না। ভালোবাসার জোর এত বেশি যে সেই জোরেই সেই টানেই তারা এসেছেন এই প্রচন্ড গরমের মধ্য দিয়ে তাদের প্রিয় মানুষটিকে সম্মান প্রদর্শন। অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান কিশোরগঞ্জ থেকে এসছেন সম্মান প্রদর্শনের জন্য। আমরা জানি আরো অনেক ব্যক্তি আসবেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আসবেন এই প্রিয় মানুষটির প্রতি সম্মান প্রদর্শন করবার জন্য। গান বাংলা টেলিভিশনের পক্ষ থেকে মাহমুদ সেলিমের নেতৃত্বে সম্মান করা হচ্ছে। গান বাংলার পক্ষ থেকে সম্মান জানানো হলো। ব্যক্তিগতভাবে অনেকেই এসেছেন সম্মান প্রদর্শন করবার জন্য। আপনারা জানেন যে গতকাল সকালবেলা আমাদের প্রিয় শিল্পী প্রয়াত বাংলাদেশের রোড পার্টি কমরেড আবুল হোসেন, মুস্তফা আলমগীর রতন, কিশোর রায়, মুর্শিদি আক্তার নাহা, কাজী মাহমুদুল সিনহা, সুইলি সিকদার, বাবুল খান, মোহাম্মদ তৌহিদ, মাহমুদুল্লাহ, কায়সার আলম প্রমুখ সম্মান প্রদর্শন করছেন।